আসসালামু আলাইকুম। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমার ভিডিওটা করা। যে আমি এখন একটা জিনিস পড়তেছিলাম, মানে একটা টপিকস পড়তেছিলাম। টপিকস এর মধ্যে তোমার হচ্ছে গিয়ে টপিকসটা হচ্ছে 12 মিনিট বা 13 মিনিট এরকম হবে। তো আমি শুরু করেছি তোমার 7:20 এই 20 এরকম সামথিং 7:20 এ। তখন আমার এই ক্লাসটা আমি ফার্স্টে দেখি, আমি কিছুই বুঝি নাই। তারপরে আমি আবার দেখি, হালকা কিছু বুঝছি। তারপরে আমি এটা আবার যখন আবার স্পিড বাড়িয়ে দেখছি। প্রথম 1.25 দিয়ে দেখছি, তারপর আস্তে আস্তে স্পিড বাড়ায় দেখছি, দেখে লাস্টে 2x দিয়ে দেখছি, দেখে আমি মানে এটা 2-3 বার দেখে এটা বোঝার চেষ্টা করছি। তারপর আমি এটা নোট করছি। হ্যাঁ, নোট করার পরে এখন আমার এটা বুঝতে প্রায় 12 মিনিটের লেকচারটা আমার লাগছে তোমার প্রায় 30 থেকে 32 মিনিট লাগছে। কিন্তু এখন কিন্তু ওই 30 মিনিট থেকে 32 মিনিটের ভিতরে কিন্তু আমার কনসেপ্টটা কিন্তু আমার একদম ক্লিয়ার হয়ে গেছে, আমার মাথার মধ্যে একদম সেট হয়ে গেছে। এখন আমরা ওটাকে কি করি যে আমরা বলি 2 ঘন্টার ক্লাস লাগে, 3 ঘন্টা, 2 ঘন্টার ক্লাস 4 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে। এখন আমরা ঘন্টা হিসাবটা না করে মূলত আমি এটা কি আসলে বুঝতে পারতেছি কি না বুঝতে পারতেছি ওইটা হিসাব করা দরকার। কারণ টাইম আমার কাছে আছে, আমি যদি শুরু থেকে যদি পড়াশোনা করি, আমি এটার পিছনে টাইম দিলে তো টাইমটা আমার ওয়েস্ট হচ্ছে না। যেরকম আমি এখন যেটা 16 মিনিটের ভিডিও, এটা আমি এখন দেখলাম তোমার 32 মিনিটে, বা 12 মিনিটের ভিডিও 32 মিনিটে দেখলাম। এখন কি আমার কি টাইমটা নষ্ট হয়েছে? টাইমটা তো নষ্ট হয় না, আমি বুঝি না, আবার বোঝার চেষ্টা করছি, এই জন্য আমার টাইমটা কিন্তু ঠিক হয়েছে। আর আমরা কি করি, ওই হয়ে যায় সেই হয়ে যায়, মানে এগুলো না করে তোমরা যে হয়তো লাগতেছে 2 ঘন্টা, এটা কিভাবে কমানো যায় এটা চেষ্টা করো। আর তুমি আসলে কি টপিক্সটা বুঝতেছো কিনা ওইটা খেয়াল করো। বর্তমান যুগে আমরা অনেকে চান্স পাই না বা অনেক ভালো রেজাল্ট করি না, কারণ আমরা কি করি, আমরা এটা ক্লাসে, যে আমার 2 ঘন্টার ক্লাস 2 ঘন্টায় করতে হবে, এই জন্য কি করি 2x 4x, মানে যেভাবে পারি ওইভাবে করি। আমার মেন কথা হচ্ছে আমি ক্লাস করে ফেলছি, তার মানে আমি মহাভারত শেষ করে ফেলছি, মহাভারত উদ্ধার করে ফেলছি। তো এগুলোর দিকে ফোকাস না করে তোমরা মূলত ফোকাস করো তোমরা টপিক্সটা বুঝতে পারতেছো না। এখন তোমার যত ঘন্টায় টাইম লাগো, তবে এটা একটা লিমিটেশন দরকার। কারণ আমি যদি আবার এই যে 12 মিনিটের লেকচারে যদি আবার আবার 120 মিনিট ধরে দেখি, তাহলে তো আর হইব না। তোমার আবার এটারও কমে আনতে হবে। এখন বুঝতে হবে, আমি ফার্স্ট যে সময় লেকচার দেখছিলাম তখন আমি আছে না, এই লেকচারের মাঝখান দিয়ে আমি অন্য একটা কথা ভাবতেছিলাম, চিন্তা করতেছিলাম, যার কারণে মূলত আমার এই যে লেকচারটা একটু টাইমটা হয়েছে। কিন্তু আমি কিন্তু এখন আমার এই যে ভুলটা হয়েছে, আমি নেক্সট যে এখন আবার লেকচারটা দেখবো তখন আমি চাইবো ওই ভুলটা যাতে না হয়। তো তোমরা কি করবা, তোমরা এই যে ভুলটা থেকেও শিক্ষা নিবা, প্লাস তোমার টাইমের দিকেও খেয়াল রাখতে হবে যে আমার টাইমটা যেহেতু যাচ্ছে, টাইমটা কি ভালো জায়গায় যাচ্ছে না খারাপ জায়গায় যাচ্ছে। আর আমরা যখন ফেসবুক চালাই তখন কিন্তু আমাদের রেগুলার কোনো চিন্তা আসে না, যে টাইমটা আসে ওই 2-4 ঘন্টা চালানোর পরে রাত্রে ঘুমানোর যাওয়ার সময় আসে, বা বিকালে সন্ধ্যার সময় যখন পড়তে বসি, ইস, দুপুরে তো পড়তে বসতাম, যদি পড়তাম। এগুলো না করে তোমার যে ভুলগুলো, যেরকম আমার এখানে ভুলটা তো আমি বুঝতে পারছি, প্লাস আমার যে টাইমটা আমি ইনভেস্ট করছি, টাইমটা ইনভেস্ট আগে ভুল করার পিছনে কারণটা বুঝতে পারছি, টাইমটা ইনভেস্ট করার কারণটা বুঝতে পারছি। এভাবে তোমার একটু মানে বুঝতে হবে যে কারণগুলা কি, বা কারণগুলা কিভাবে করলে নিজের মতো সেটিংস করে বুঝতে হবে। অনেকে আবার দেখবে 12 মিনিটের লেকচার মাত্র 2 মিনিটই বুঝে ফেলছে, কারণ ওর কনসেপ্ট ভালো, ওর সব ভালো, ও মানে একদম ফোকাস দিতে পারতেছে। এখন তো এটা নিজের উপর ডিপেন্ড করে, এগুলা নিজের উপর ডিপেন্ড করে করে এগুলা চেঞ্জ হয়। তো এগুলা নিয়ে ডিপ্রেশন এই সেই করার কোনো মানে হয় না। তোমরা তোমাদের মতো করে পড়াশোনা করবা, এটাতে কিছু শিখবা, কিছু ভুল করবা, এটার নামই পড়াশোনা। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো কি বোঝাতে চাইছি।